আমার তপন কুমার দাস, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন আইন 2000 সংশোধিত 2003 সম্পর্কে কিছু বলার জন্য। তো আমি প্রথমে মা বোনদের প্রতি দৃষ্টি রেখে বলবো যে ধর্ষণ বা রেপ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটা পাপ, আবার অপরাধের দিক থেকেও একটা জঘন্যতম অপরাধ। তাই ধর্ষণকারীদের বা নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা সমাজের সভ্য নাগরিক সবাই চায়। পাশাপাশি বলবো, অনেকে ধর্ষণের মতো বা নির্যাতনের মতো অপরাধ না করেও মিথ্যা মামলায় জড়িয়ে পড়েন বা জড়িয়ে যান, সেটা কিন্তু আমরা প্রত্যাশা করি না। তো এই ব্যাপারটা শুধু আমাদের বাংলাদেশে নয়, ভারত সহ বিভিন্ন দেশেই এরকম ধর্ষণের মতো খারাপ অপরাধ না করেও মিথ্যা মামলায় জড়িয়ে অনেক হয়রানির শিকার হচ্ছে। তো আমি একজন আইনজীবী হিসাবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নারী শিশু নির্যাতন আইনের ধারা 7, সেটা হচ্ছে নারী ও শিশু অপহরণ প্রসঙ্গ। অপহরণ কথাটার অর্থ অপরকে হরণ করা। একটা শিশু বা একটা নারী যার তত্ত্বাবধানে থাকে, সেই অভিভাবকের সম্মতি ব্যতীত যদি তাকে ফুসলাইয়া বা জোরপূর্বক স্থানান্তর করা হয়, দেশের বাইরে নেওয়া হয় বা দেশের বাইরে থেকে বাংলাদেশে আনা হয়, তখনই সেটা অপহরণ হয়ে দাঁড়ায়। তো আমাদের দেশে আমরা অপহরণ দুই ধরনের বলবো, একটা বাংলাদেশ থেকে অপহরণ, আরেকটা হচ্ছে আইনগত অভিভাবকের কাছ থেকে অপহরণ। এই অপহরণ যে কিডন্যাপিং, অপহরণ বা কিডন্যাপিং যেটা বলছি, এটা কিন্তু এই নারী ও শিশু নির্যাতন কিন্তু এটা কমন ল না, এটা স্পেশাল ল, বিশেষ আইন। এখানে যে বিজ্ঞ বিচারকগণ বিচার করেন, তারাও কিন্তু যখন একটা লোক সাক্ষী প্রমাণ অন্তে দোষী সাব্যস্ত হয়, তখন আইনে যে কনভিকশন বা সাজা দেওয়া আছে সেটাই কিন্তু বিজ্ঞ বিচারককে দিতে হয়। তো 7(7) নারী ও শিশু নির্যাতন অপহরণের যে ব্যাপারটা, যদি কোনো লোক সত্যি কোনো নারী বা শিশুকে অপহরণ করে থাকে এবং সাক্ষী প্রমাণ অন্তে তার সে দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনে বলা আছে তার সাজা কিন্তু যাবজ্জীবন অথবা অনন্য 14 বছর। এর নিচে দেওয়ার অধিকার বিজ্ঞ বিচারকগণের নেই, যেহেতু এটা স্পেশাল ল। সো আমি বলবো যে একজন আইনজীবী হিসাবে বলবো, আপনারা কখনোই এই এরকম নারী বা শিশু অপহরণের জায়গায় যাবেন না, এটা চেষ্টাও করবেন না, কারণ এই আইনে আপনি ছাড় পাওয়ার মতো কোনো সুযোগ আপনার নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9 কথা বলবো, যেটি আমাদের দেশে, শুধু বাংলাদেশে নয়, ভারত সহ বিভিন্ন দেশেই এই ধর্ষণজনিত কারণে নারী শিশুদের মৃত্যু হয়ে থাকে। যে কিছুদিন আগেও একটা শিশুকে অমানবিকভাবে ধর্ষণ করা হয়েছে, যার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সুপ্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, কলেজ তারা মানববন্ধন করেছে, সরকারকে জানিয়েছে, সচেতন মহলকে জানিয়েছে। তো আইনে যেটা আছে সেটা আমি বলতে চাচ্ছি, সেকশন 9 নারী শিশু নির্যাতন দমন আইনে বলা আছে যে ধর্ষণজনিত কারণে মৃত্যু, নারী ও শিশুর মৃত্যু। তো যদি এই ধরনের কোনো অপরাধ হয়, আমি আগেই বলছি এটা একটা স্পেশাল ল বা বিশেষ আইন, এখানে বিজ্ঞ বিচারকগণের আইনে যা কনভিকশন বা সাজা আছে তাই দিতে হয়, এখানে কম দেওয়ার কোনো সুযোগ নেই। তো আমি বলবো যে ধর্ষণজনিত কারণে যদি কোনো নারী বা শিশুর মৃত্যু হয়, তাহলে ধর্ষকের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আর যদি সে মারা না যায়, গুরুতর আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, তাহলে তার সাজা হচ্ছে যাবজ্জীবন। আর যদি ধর্ষণের শুধু চেষ্টা করা হয়, তার সাজা হচ্ছে 10 বছর।
আবার কোনো নারী ও শিশু যদি পুলিশ হেফাজতে থেকে, নারীকে বলবো, পুলিশ হেফাজতে থাকে, দোষিতা হয় যে পুলিশ এই দর্শনের সাথে জড়িত, তার সাজা 10 বছর আইনে বলা আছে। তো আমি একজন আইনজীবী হিসাবে সবাইকে বলবো, আপনারা অত্যন্ত নারী শিশু দর্শন এগুলি থেকে তো বিরত থাকবেনই, প্লাস আপনার মহল্লা, আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার শহর সবাইকে বলবেন যাতে এই ধরনের ঘৃণ্য, তিক্ত, মানে নোংরামি থেকে যাতে দর্শক সবাই আমরা ভালো থাকি, সেই চেষ্টা আমি মনে করি একজন আইনজীবী হিসাবে সকলেরই করা উচিত। তবে আজকে আর নয়, আপনারা নারী ও শিশু নির্যাতন আইন সম্পর্কে সর্বমোট 34-35টি ধারা আছে, একদিনে তো সব বলা যায় না। তো আজকে 2টি ধারা নিয়ে আলোচনা করলাম। যদি আপনারা এই নারী ও শিশু নির্যাতনের আইন সম্পর্কে আরো ব্যাপক জানতে চান, বা আপনার আইনি অধিকার সম্পর্কে এই আইনের আওতায় জানতে চান, তাহলে আমাদের টিকে দাস ল কাউন্সিল আপনারা যোগাযোগ করবেন। আমরা সর্বদাই আপনাদের পাশে আছি। ধন্যবাদ।